Everyone, I am Engineer Sondeep Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel. Stock Investor CK Paul. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 80.76 হাসবে, ৫,১১৬.৫১ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে আছে 487.62 কোটি টাকার বেশি ট্রানজাকশন। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি ভল্টেজ ছিল, এর মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে ভল্টেজ দেখা গেছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের আগে আরএসআই 40 নিচে ছিল, এখনো 40 নিচেই আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, এখনো বর্তমানে জিরো লাইনের নিচেই চলে গেছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 33টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 329টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গেই 35টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে এর মধ্যে প্রথমে রয়েছে ইসিবি ব্যাংক। ইন্ডেক্সকে 1.0 প্লাস করেছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, গ্লোবাল ইসলামিক ব্যাংক, কিয়া কসমেটিক, ইউনিয়ন ব্যাংক সাপোর্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে হলো লঙ্কা বাংলা ফাইন্যান্স। ইন্ডেক্সকে 2.74 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো পূবালী ব্যাংক, স্কোয়ার ফার্মা, রেনেটা, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ওয়ালটন হাইটেক, পার্টি ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক। দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থানে রয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, আরামিড সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ইম্প্যাক্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড চলতি অর্থবছর 3 প্রান্তিক জানুয়ারি হইতে সেপ্টেম্বর অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানিটি সমন্বিত ইপিএস হয়েছে 3 পয়সা, আগের বছর একই সময় ছিল 15 পয়সা। 30 জুন 2025 তারিখে সমন্বিতভাবে নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 18 টাকা 35 পয়সা।
আগের বছর একই সময় ছিল 18 টাকা 32 পয়সা। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হচ্ছে জুন 2025 কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে 18 পয়সা। আগের বছর একই সময়ে ছিল 5 পয়সা। দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হতে জুন 2025 কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে 21 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 20 পয়সা। 30 জুন 2025 তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 18 টাকা 53 পয়সা। আগের বছরে ছিল 18 টাকা 32 পয়সা। তৃতীয় প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত ইপিএস হচ্ছে 34 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 46 পয়সা। তিন প্রান্তিকে 6 মাসে জানুয়ারি হইতে সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে 54 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 67 পয়সা। 30 জুন 2025 তারিখে সমন্বিতভাবে কোম্পানিটি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস দাঁড়িয়েছে 18 টাকা 87 পয়সা। আগের বছর ছিল 18 টাকা 32 পয়সা। অর্থাৎ নিজ সম্পদ 18 টাকা 87 পয়সা। এবং এই 9 মাসের ইপিএস এ দেখা যাচ্ছে লোকসান হয়নি। মোটামুটি লাভেই আছে। 1 পয়সা হলেও লাভে আছে। কিন্তু কোম্পানিটা কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই লঙ্কা বাংলা ফাইন্যান্স। এভাবে বিনিয়োগকারীদের সর্বশান্ত করতেছে। এক হয় ইপিএস লোকসান, সেখানে তারপরেও অনেক কোম্পানি আছে ইপিএস লোকসান হওয়ার পরেও তারা ডিভিডেন্ড দিচ্ছে। যে লঙ্কা বাংলা ফাইন্যান্স ইপিএস পজিটিভ আছে, তারপরেও কোনো ডিভিডেন্ড দেয় নাই। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ৬,৩৫,৫২,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে মিসেল ট্রাস্ট ব্যাংক। এই কোম্পানিটি ১,৯৮,৬৯,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে গেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস এবং তৃতীয় স্থানে রয়েছে আলাস টেক্সটাইলস লিমিটেড। ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ৩৯,২২,০০০ টাকা। সামিদ অ্যালায়েন্স স্পোর্টস ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি জনতা ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে অবস্থান নিয়েছে। সোমবার ১৪ অক্টোবর সকালে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স প্রথমে এ ক্যাটাগরিতে উন্নীত হয়। ওই দিন থেকেই নতুন ক্যাটাগরিতে শেয়ার লেনদেন শুরু করে। একই দিন বিকেলে জনতা ইন্স্যুরেন্স ক্যাটাগরি পরিবর্তনের ঘোষণা দেয় ডিএসই। কোম্পানিটির শেয়ার আগামীকাল অর্থাৎ ১৫ অক্টোবর থেকে এই ক্যাটাগরিতে লেনদেন করবে। পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০% ক্যাশ ডিভিডেন্ড সফলভাবে বিনিয়োগকারীর মাঝে বিতরণ করেছে কোম্পানিটি। এই ডিভিডেন্ড বিতরণে আইনগত বাধ্যবাধকতা পূরণের ফলেই পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স জেড থেকে এই ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ২০২৪ সালের ১৬ অক্টোবর ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হয় কোম্পানি জেড ক্যাটাগরিতে নেমে গিয়েছিল। জনতা ইন্স্যুরেন্স ক্যাটাগরি পরিবর্তনের ঘোষণা দেয় ডিএসই। কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত সব বাধ্যবাধকতা পূরণ করায় এটি এই ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য ১০% ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৬% ক্যাশ এবং ৪% বোনাস। ক্যাটাগরি পরিবর্তনের পর প্রথম ৭ কার্যদিবসে এই কোম্পানিটি শেয়ার মার্জিন লোন সুবিধা কেনা যাবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে সতর্ক করেছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন
ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো মেঘনা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 27 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 17 টাকা 50 পয়সা এবং মেঘনা ইন্স্যুরেন্সের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 32 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 17.04 কোটি টাকা। এয়ারিন্ড হলো 31শে ডিসেম্বর। Last exam held on 18th June 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4 কোটি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.3 আর দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.3। প্রাইস earning ratio based on latest audited financial statement in the year 15th October 2025, P ratio হয়েছে 21.07। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 0.95, 21-এ 0.94, 22-এ 1.32, 23-এ 1.29, 24-এ 1.31। অর্থাৎ মেঘনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 26.04, 21-এ 17.88, 22-এ 17.21, 23-এ 14.6, 24-এ 14.26। অর্থাৎ মেঘনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.758 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 5.243 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে মেঘনা ইন্স্যুরেন্সের প্রফিট অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.58। লিস্টিং এর কোম্পানিটি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.41%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.55% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 48.03% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 সেপ্টেম্বর 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 54.65%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 16.1% এবং স্পন্সর ডাইরেক্টর শেয়ার ও ছেড়ে দিয়েছে, যার জন্য 29 সেপ্টেম্বর 2025 তারিখে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 29.25%। যেখানে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 30% হওয়ার কথা, সেখানে 30%-এর কম হয়ে গেছে স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। অর্থাৎ অগাস্ট এবং সেপ্টেম্বরের 2 মাসেই দেখা যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ রয়েছে 29.25%। এই কোম্পানিটি একটা ভালো পজিটিভ দিক হলো কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হইতে কোনো লোন গ্রহণ করে নাই, যার জন্য লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না এই কোম্পানিটি। এখন মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। সঙ্গেই বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম জে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে মে জুলাই মে হইতে জুলাই মাসের মাঝামাঝি আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে হইতে জুলাই এর মাঝামাঝি এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে চলে আসছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক বলাই চলে। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল।
শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।